আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার অনেক ভিউয়ার্স ভাইরা আছেন যারা হচ্ছে হোন্ডা ড্রিম 110 সিসি এই বাইকের প্রাইসটা জিজ্ঞাসা করেন। তো চিন্তা করলাম এই বাইকের উপর একটি ভিডিও তৈরি করে ফেলি, তো সেখান থেকে আসলে ভিডিও তৈরি করা। আজকে একদমই সংক্ষেপে কম সময়ের মধ্যে এই বাইকের ফুল স্পেসিফিকেশন এন্ড প্রাইস আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরুতেই ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের উপরে দুই পাশে হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে, পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কের নিচের দিকে সিম্পল গ্রাফিক্স রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার। আর প্রতি লিটার ফুয়েল আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন। যদিও কোম্পানি ক্লেম করে 86 কিলোমিটার, তবে আমি অনেক ইউজারের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই বাইকটি থেকে 58 থেকে 62 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকটিতে অন্যান্য বাইকের মতোই 5 হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আর দর্শক বন্ধুরা, এই সুইচ প্যানেলের পিছনের সাইডে হচ্ছে পাশ সুইচটা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের পাশ সুইচ। এবং দর্শক বন্ধুরা, হ্যান্ডেলবারের ডান পাশে কি আসে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে। বাইকটিতে খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। তবে সিম্পলের মধ্যে অনেক সুন্দর দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আপনার কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে নিজ খরচে এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। আর বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। এটা অ্যানালগ হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, আপনারা একটু খেয়াল করবেন। বাম পাশে কি কি ফিচার পাচ্ছেন, এখানে হচ্ছে কত কিলোমিটার টোটাল বাইকটি রান করছেন সেটা দেখা যাবে, স্পিডোমিটার দেখা যাবে। আর ডান পাশে হচ্ছে এই লাল কাটা যদি এফ এর কাছে থাকে বুঝতে পারবেন ফুয়েলটা ভরপুর আছে। আর যদি লাল কাটা ই এর কাছে থাকে তাহলে বুঝতে হবে যে আসলে তেলটা শেষ হয়ে গেছে। বাইকের সামনে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। তবে যে বন্ধুরা যারা সবসময় হাইওয়েতে রাইড করবেন, হাইওয়েতে কিন্তু পর্যাপ্ত আলো পাবেন না এই হ্যালোজেন লাইটে। সেক্ষেত্রে নিজের সেফটির জন্য হলেও সামনে কিন্তু একটি এলইডি লাইট ইনস্টল করে নিতে পারেন। আর এখানে হোন্ডা লেখাটা রয়েছে স্টিকার আকারে। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে, তবে আরো একটু ফ্লেক্সিবল হলে ভালো হতো, সহজে ভাঙতো না। এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর টায়ারের উপরে কিন্তু ভালোই উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য বৃষ্টির সিজনে যখন রাইড করবেন সহজে স্লিপ করবে না। আর এই টায়ার হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের সাইজ হচ্ছে 80/100, 18 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। ওকে বন্ধুরা, বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, ভালোই সাউন্ড পেয়ে যাবেন। আর ইঞ্জিনের সেফটির জন্য খুবই মোটাসোটা শক্তিশালী একটি বাম্পার ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনার বাইকের ইঞ্জিন কিন্তু আরো বেশি সুরক্ষিত থাকবে। আর বাইকের ইঞ্জিনের উপরে হোন্ডা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। বাইকে ফোরস্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার 8.3, ম্যাক্সিমাম টর্ক 9.9। স্টারিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে, তবে দিনের শুরুতে অবশ্যই বন্ধুরা কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে। আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 80 থেকে 86 কিলোমিটার। এর থেকে যদি বেশি টপ স্পিড তুলতে যান সেক্ষেত্রে হয়তো ইঞ্জিনে একটু ভাইব্রেশন হতে পারে। আর গিয়ার থাকছে 4টি। আর এই হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট অ্যান্ড রাইডার ফুটরেস্ট, এগুলো বেশ উন্নত মানের ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা এই বাইকটিতে খুবই সিম্পল একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, তবে এটা থেকে বেশ ভালো একটা সাউন্ড পেয়ে যাবেন। যখন বাইকটি রাইড করবেন এর সাউন্ড তখন উপভোগ করতে পারবেন। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন, সহজে ব্যাক পেইন সমস্যাটা হবে না। আর বাইকের পিছনে দেখতে পাচ্ছেন যে টায়ারটা রয়েছে, এই টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। আর এই গ্রিপগুলোর জন্য কিন্তু খুবই আরামসে রাইড করতে পারবেন, সহজে স্লিপ করবে না। পিছনের টায়ারও হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 80/100, 18 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, আগেই বলেছি এগুলো আরেকটু ফ্লেক্সিবল হলে ভালো হতো। বাইকের পিছনে টেল ল্যাম্প হিসেবেও হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। চমৎকার একটি গ্রাব রেল রয়েছে, পিলিয়ন কিন্তু খুবই আরামসে ধরে পিছনে বসতে পারবে।
আর এই বাইকের সিটটা যদি একটু দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকের সিট। সিটের ফিনিশিংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনারা কিন্তু 3 জন বসে একদমই ইজিলি আরামসে রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের সারিগার্ড, এখানে সারিগার্ডটা কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে লেডি পিলিয়ন, বিশেষ করে লেডি পিলিয়ন পা রেখে খুব আরামসে বসতে পারবে। আর ওনার শাড়ি পেঁচানোর কোনো ধরনের ভয় থাকবে না। আর এই বাইকটিতে চেইন কভার ব্যবহার করা হয়েছে, এই হচ্ছে বাইকের চেইন কভার, যার জন্য আপনার বাইকের চেন কিন্তু আরো বেশি সুরক্ষিত থাকবে। পাশাপাশি বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। ওভারঅল লেন্থ 2020 মিলিমিটার, ওয়াইড 737 মিলিমিটার, হাইট 1061 মিলিমিটার, হুইল বেস 1285 মিলিমিটার, আর বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। বন্ধুরা, বাইকের কার্ভ ওয়েট 107 কেজি। আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 3-4 ইঞ্চি, তারা কিন্তু ইজিলি বাইকটি রাইড করতে পারবেন। তবে যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, শোরুমে এসে একবার হলো ট্রায়াল দিয়ে দেখবেন বাইকটি পারচেস করার আগে। আর এই বাইকের বর্তমান বাজার মূল্য 1,21,000 টাকা। তো বন্ধুরা, এক সময় কিন্তু এই বাইকের দাম আরো কম ছিল। আমি লাস্ট দেখেছি 17,000, 18,000, 1,17,000, 18 আর কি এরকম। তো লাস্ট এখন 1,21,000 টাকা দাম চলতেছে। তো আমরা যদি হিসেব করি একটা ব্র্যান্ডের বাইক হিসাবে, কিন্তু তুলনামূলক এই বাইকের প্রাইসটা এখনো আপাতত কমেই আছে। আপনারা চাইলে এই শোরুম থেকে বাইকটি পারচেস করতে পারেন। শোরুমটি হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। শোরুমের নাম হচ্ছে বাইক ভ্যালি ঢাকা। এই শোরুমে এসে আপনারা চাইলে আমার কথা বলতে পারেন, বলবেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি। যদি সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদেরকে গিফট করে দিবে। যদি সম্ভব হয় আপনাদেরকে মোটামুটি একটি ডিসকাউন্ট করে দিবে। ডিসকাউন্ট না করলেও আপনাদেরকে গিফট করে দেয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।